জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি গেজেট প্রকাশ করলেন। কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 20,000 টাকা ও প্রথম ধাপে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। এক জরুরি বৈঠক। জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি গেজেট প্রকাশ করলেন। কর্মচারীদের সর্বনিম্ন বেসিক 20,000 টাকা ও প্রথম ধাপে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামোর গেজেট জারির নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা বৃদ্ধি নিয়ে যে আলোচনা চলছিল তারই চূড়ান্ত রূপ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বেতন 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা সবথেকে বেশি সুবিধা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের বেতনেও আনুপাতিক হারে সমন্বয় আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। শুধু মূল বেতন বৃদ্ধি নয়, নতুন পে স্কেলে বিভিন্ন ধরনের ভাতা সংযোজনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য কল্যাণমূলক ভাতা বৃদ্ধির বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে কর্মচারীদের সার্বিক আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জাতীয় বাজেট অতিরিক্ত বরাদ্দের বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র মতে, বাজেটে প্রায় 70,000 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কর্মচারী বান্ধব করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে নতুন পে স্কেলের খবরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে বেতন ও ভাতা বৃদ্ধির সময়োপযোগী পদক্ষেপ। তবে তারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে কর্মচারীরা দ্রুত এর সুফল পেতে পারেন। সব মিলিয়ে নতুন পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর থাকবে গেজেট প্রকাশের পর বাস্তবায়ন প্রক্রিয়া এবং নতুন বেতন কাঠামোর বিস্তারিত নির্দেশনার দিক। যদি ঘোষিত সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকর করা হয় তাহলে লাখো কর্মচারী ও কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী আর্থিক সুবিধা বৃদ্ধি এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়টি। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এই বিষয়ে একটি নতুন সুপারিশ উপস্থাপন করেন। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অবস্থান উন্নয়নের জন্য পূর্বে বাতিল হওয়া কিছু সুবিধা পুনর্বহালের পক্ষে মতামত দেন। তার এই সুপারিশের পর বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথম দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়ে ইতিবাচক অবস্থানে ছিল না। অর্থনীতি, চাপ এবং অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় রেখে প্রাথমিক পরিকল্পনা এই সুবিধাগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পরবর্তী সময়ে কর্মচারীদের বাস্তব পরিস্থিতি ও মূল্যস্ফীতির প্রভাব বিবেচনা করে বর্তমান পরিবর্তন করা হয়েছে। পরবর্তী আনুষ্ঠানিক একাধিক বৈঠকে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং চাকরি জীবনে পদোন্নতি না পাওয়া কর্মচারীদের ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এর ফলস্বরূপ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। শুধু সিলেকশন গ্রেড ও টাইম স্কেলই নয়, এর সঙ্গে আরও 2টি গুরুত্বপূর্ণ ভাতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। যদিও ভাতাগুলোর বিস্তারিত কাঠামো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কর্মচারীদের কল্যাণ এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এই খবরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা মনে করছেন, এসব সুবিধা পুনর্বহাল হলে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। এখন সবাই অপেক্ষায় আছেন চূড়ান্ত ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তগুলো বাস্তবে কার্যকর হওয়ার জন্য। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়। বাজেটে প্রায় 70,000 কোটি টাকা অনুমোদন দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।